মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারের সকালে মা লক্ষ্মীর পুজো সেরে তারপর আসলাম। ভোরবেলা উঠেছি, ভোরবেলা বলতে খুব ভোরবেলা না, 5:30টার সময় উঠেছি। উঠে সব কাজটা সেরে একবারে স্নান করে মায়ের পুজো দিয়ে তারপর ভাবলাম যে ছানাপোনাগুলোর সেবা দিই। আগে ভগবানের সেবা দিলাম, এবার ছানাপোনাগুলোর সেবা দেবো। বুড়ো বুড়ি ছোড়াছুড়ি সবাই মাঝারি সবাই খাবে। আর যেহেতু বৃহস্পতিবারটা একটু তাড়াহুড়ো থাকে, সেই জন্য সকালবেলা তো রান্নার টাইমটা পাই না, আগে পুজোটা দিয়ে নিই। তাই আজকে স্পেশালভাবে ছেলে মেয়ের ম্যাগি হচ্ছে। এই দেখো ম্যাগিটা দেখিয়েছ, ম্যাগিটা দেখাও। ম্যাগি আর ছেলে মেয়ে খাবে ম্যাগি। আর আর বলছি ওই দেখো দেখেছো একটা হাতা তুলতে পাই না। আজকে ছেলে মেয়ে ম্যাগি খাবে আর আমাদের মানে আমার বরটা খাবে পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে। যে কটা এইরকম পান্তা ভাত প্রেশার কুকারের মধ্যে, একটু কী সব ভুলভাল বলছি বলো তো, হটপটের মধ্যে কালকে রুটি খেয়ে কটা ভাত বেঁচেছিল, তাই হটপটের মধ্যে রেখে দিয়েছি, রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বার করে এনেছি, একটু রুম টেম্পারেচারে আসলে ওটা করে আলু ভাজবো। ভেজে আমি শাশুড়ি মা আর আমার বরটা খাবো, আমি আর শাশুড়ি মা খাবো করে আলু ভাজা দিয়ে মুড়ি, যেটা ভীষণ প্রিয়। এই দিয়ে সকালবেলা আজকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হবে। তারপর খাওয়া দাওয়ার পরে গুছিয়ে গাছিয়ে নিয়ে দুপুরে রান্নার চিন্তা হবে। চলো, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আশা করছি তো তোমরা খুবই ভালো আছো। আর যদিও এই ভিডিওতে আমি আবার জিজ্ঞাসা করেছি, ঠিক মনে করতে পারছি না, তবু বারবার জিজ্ঞাসা করতে হয় যে ভালো আছো কিনা। আর এই যে দেখো মনের ভুলে আটাও নিয়ে চলে এসেছি যে রুটি করব। না, রুটি করার আজকে সকালে দরকারই নেই কোনো। আর এই মাছটা ছিল, এই মাছটা ভাবছি আজকে রান্না করব। অনেকক্ষণ ফ্রিজ থেকে বার করে রেখেছি, বরফটা কেটে যাবে তাহলে সুবিধা হয় এতে, জানো তো। বরফে কখন কাটবে সেই আশায় বসে থাকতে হয় না। সকালের খাবারটা যদি ঠিকঠাক করে দেওয়া যায় না, তাহলে সারাদিন মনে হয় কি যে ধীরে সুস্থে কাজকর্ম করব, ঠিক আছে। কিন্তু এই সকালের খাবারটা সবার ঘরে একটু তাড়াহুড়ো বাদে, জানো তো। সে যাই হোক, দুজনের জন্য বেড়ে দিলাম ম্যাগি। আমার মাম্মা এখানে খাবে, আর পাপা কোথায় খাবে? আমি উপরে খাচ্ছি। উপরে খাবে না, ঠান্ডা হয়ে যাবে, ফ্যান চালানো আছে। আর কি কাঠপিঁপড়ের উপদ্রব হয়েছে বন্ধুরা, সারা ঘরে শুধু কুটকুট করে কামড়ে দিচ্ছে, আর দুদিন ধরে ব্যথা থাকছে। ঢের হয়েছে বাপু, বাবা খিদে পেয়ে গেছে, 10টা 17 বাজে। এখনও যদি না খাই এরপরে আর দুপুরের খাবার খেতেই ইচ্ছা করবে না। আর এই দেখো বন্ধুরা, মেয়ে মানুষ মানেই এই, তাই না? বাড়তি থালা বাসন কে আবার বার করে, এই মাজতে তো হবে আমাকেই। সেই জন্য এই থালাতেই, এই বাটিটাতেই আলু ভেজে রেখেছিলাম। সবাইকে দেওয়ার পর ভাবলাম এটাতেই আমি খেয়ে নিই। আর বন্ধুরা একবার খেয়ে দেখো, এরকম মুড়ি দিয়ে গরম গরম আলু ভাজা কিংবা মুড়ি দিয়ে গরম গরম আলুর তরকারি, হেব্বি স্বাদ হয়, হেব্বি। আমার তো খুব ভালো লাগে। চলো, হ্যাঁ, আজ দিচ্ছি গত বৃহস্পতিবারের ভিডিও, জানো তো, এত স্লো চলছি আমি। যাই হোক, দুপুরবেলা সমস্ত কাজ সেরে পরিপাটি করে বিকেলবেলা কীর্তনে এসেছি। আর এই দেখো সন্ধ্যা আরতি হচ্ছে। এখন সন্ধ্যা আরতিতে আমাদের এই দিকে এই জিনিসগুলো হয়েছে, বুঝলে। যখন সন্ধ্যা আরতি হবে তখন মেয়ে বলো ছেলে বলো সাজুগুজু করে রাধা মাধবের সঙ্গে নাচ করবে। আর এই যে আমরা এসছি, আমি, আমার যা, কাকুলি, একটা মামি শাশুড়ি, আমার মেয়ে, আর ওই দেখো কাকুলির মেয়ে কিসে মতো বাবা। আর এই যে মনিতা, ওর দেখা যাচ্ছিল না তাই ওর টেনে নিলাম, আমার মেয়েটার মুখটাও একটু দেখিয়ে দিলাম। এগুলো স্মৃতিচারণ করা, তাই না? আর এই দেখো যেটা বলছিলাম, আমরা শুনছি কীর্তন, হ্যাঁ, আর ও মানে মনের স্বাদে কীর্তনের দিকে পিছন দিয়ে ঘুরে একেবারে আইসক্রিম খাচ্ছে চকোবার। আর ওখানে জায়গায় বসে 3খানা কিনেছিল, কিনে ফেলছে। ওই দেখো আবার পায়ে পড়ছে, আবার চেটে চেটে নিচ্ছে গো। হ্যাঁ, কি দুষ্টু। আবার সবাইকে দিচ্ছে, নে বাসি নে, দিদু নাও, এরকম করে সবাই। ওই দেখো বা হাত চেটে চেটে খাচ্ছে, দেখো দেখো একটু দেখো। বলছি না, এই দেখো বিয়ের দিকে কীর্তনের দিকে পিছন ঘুরেছে যে তোরা তোদের মতো কীর্তন কর, আমি আমার মতো খাই।
আর সেটাই। চলো এইবার একটু খাওয়া দাওয়া করতে হবে। আর কীর্তনে আসা মানে কীর্তনের ওই যে খাবারটা, সেটা যে কী ভালো লাগে বন্ধুরা, সে আর বলে পারা যায় না। যতবার বলি ততবার যেন কম হয়। অনেকে তো আমাদের বলে যে তোমরা ওই খাওয়ার জন্যই হয়তো যাও, জানো তো, কাজের জন্য হয় না। রাত 8টার পরে যেখানেই হোক আমাদের বেরোতে হয়। আর এই দেখো অন্য একটা দল আনতে যাচ্ছে, ছেলেগুলো দেখো কী সুন্দর সব হলুদ পাঞ্জাবি পরেছে। নতুন দল আসছে, তাকে এরকম বরণ করে তা আনতে হয় আমাদের গ্রাম এলাকায়, সেই রকম করছে। দেখো সবাই যাচ্ছে নতুন দল আনতে, ভীষণ ভালো লাগছিল, আনন্দ হচ্ছিল খুব। আর মানুষের সমাগম দেখেছো তো, খুব ভাল লাগে। আর ওই যে ওখানে একজন যে কি নাচছিল, মানে সবাই আছে কীর্তনে মত্ত আর সে আছে অন্য কিছুতে মত্ত, বুঝলে। সে একটা উল্টোপাল্টা নাচ শুরু করে দিয়েছে। সে যাই হোক, এই যে কীর্তনের দল নিয়ে এসে এইবার আমাদের মা জননীরা নাচ শুরু করেছেন, বুঝলে। এবার শুনছি নাকি আমাদের পাড়াতেও হবে, হলে তো বেশ ভালোই হয়, তাই না বলো। এরকম আনন্দ করতে পারি, একটু সবার গ্রামে গিয়ে আনন্দ করে আসি, অথচ আমাদের এখানে হয় না, কেমন একটা লাগে না বলো। আর এই যে শেষ পাতে না, একদম প্রথম পাতে আনন্দ যাত্রা থেকে শুরু করে দিয়েছে। আমার জায়ের আর ছেলে একদিকে বসেছে, আর আমার বড়টার মেয়েটাও ওইখানটায় বসেছে। আমরা একদম বসেছি, জানো তো, ওদিকে একটু ভিড় ছিল, এখন তো অনেক হয়েছে। আর খাবার দিয়ে পারেনি এখনো। দেখো বন্ধুরা আমরা চলে এসেছি। দেখো বন্ধুরা আমরা চলে এসেছি, আমার বরের কথাই বললাম। কৃষ্ণ নামের কি বলবো তিলক নিয়েছি আর খেলাম। খাওয়াটা খুব ভালো ছিল, কিন্তু একটা আলু ছিল না বন্ধুরা। এই দেখো এই দেখো আমার ছেলে এইভাবে শুতে যে কি ভালোবাসে। আমার মেয়ে তো আজকে হম। যাই হোক, চলো ভাবলাম ভিডিওটা বাড়ি এসে এন্ড করি, তাই বাড়ি এসে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, হাসিতে থেকো, মজায় থেকো। আর মাঝে মাঝে এরকম কীর্তনে যাও, এক আধ দিন রান্না বেঁচে যাবে রাত্রে।